জন্ম থেকেই বাপের ঘরে প্রিয় রাজকুমারী, সেই মেয়েটাই সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখল চোখে এই পৃথিবীর আলো, তাদের ছেড়ে রাজকুমারী থাকে অতি ভালো। সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারী, সেই মেয়েটাই একদিন হবে বাপের প্রিয় অতিথি। ইচ্ছে হলেও দেখতে পায় না, ইচ্ছে হলেও দেখতে পায় না নিজের বাবাকে। চোখের দেখা দেখতে হলেও পরের অনুমতি লাগে। যে বাড়িতে জন্ম হলো, গড়ল সুখের জীবন, সেই বাড়িতেই বেড়াতে যায় ২-৪ দিনের কারণ। লেখাটা সম্পূর্ণ বাস্তববাদী। বাস্তব নিয়ম অনুসারে মেয়েরা বিয়ের পর অন্যের বাড়িতে চলে যায়। আজ এক ১২ বছর বয়সী ছোট্ট মেয়ের গল্প শোনাই। মেয়েটির তার বাবার সঙ্গে কথোপকথন। ছোট থেকেই মেয়েটি তার বাবার খুবই প্রিয়। একদিন মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করে, "বাবা, ছোট মাসির বিয়ে হলো, মাসি বিয়ে করে অন্য একজনের সাথে বাড়ি চলে গেল। তার বাড়িই তো চলে গেল। কিন্তু মেজো কাকা তো আমাদের বাড়িতেই আছে। কেমন একটা হলো বাবা। কারণ কাকা তো ছেলে আর তোমার মাসির মেয়ে, তাই শোনা। আচ্ছা বাবা, আমিও কি একদিন চলে যাব? না, একটা সামাজিক নিয়ম তো তোমাদের সাথে সেরকমভাবে তেমনটা হতে দেব না। বরং আমি তোমার দাদাকে বিয়ে করে, মানে তোমার বড় দাদাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠাবো। আমি বিয়ে করব কি? দাদাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো। আর তোমাকে আমার নিজের কাছে রাখবো। আমাদের সমাজ এই জানার সত্ত্বেও এটা বোঝে না যে একটা মেয়ে ছোট থেকেই বিভিন্ন শারীরিক কষ্টের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে। আর সেসব কষ্ট তার মা-বাবা ছাড়া কাউকে বলতে পারে না, ভালোভাবে বলতে পারে না। শ্বশুরবাড়ির মানুষরা তো নয়ই। তার অন্য মেয়েরা ভাবে তাদের শুধু খাটিয়ে যায়। অথচ আমরা তাদের ছেলেদেরকে জামাই হিসেবে আদরে ভরিয়ে রাখি। আচ্ছা বলো তো মা, আমি কি ভুল বলেছি? কিচ্ছু ভুল বলেছি? তোমার ছোট মনে কি হয়? বাবা তুমি তো আমার সুপার হিরো। আমাকে কখনো কষ্ট দিতে, মানে আ আমি কষ্টে থাকি তুমি তো বুঝতে পারো। কখনো কষ্ট পেতে দাও না আমার মিষ্টি বাবা।